मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत है यही सुबह दवा में जिंदगी, दर हकीकत है यही सुबह दवा में जिंदगी। मौत को मत दूर समझो, मौत है हरदम करीब, कौन होगा यार तेरा गुर जाने के लिए। হায়াত বেশি সীমিত, আগের দিন এনে সন্তান দুনিয়ার যেতে ভূমিষ্ঠ হয়ে আগমন করিকে প্রথম নম্বর সন্তানের হক হইতে ডান হানত আজান দ বাম হানত কামত দ কিলা হইব। হতে যেই সন্তান দুনিয়াত আগমন করানোর সাথে সাথে ডান হানত আজান দিয়া গই বাম হানত একামত দিয়া গই, ওই সন্তান ইবারে যত প্রকারের লুব্ধা হোক, যত প্রকারের ইবারে সম্পদের লুব্ধা হোক, ফদর লুব্ধা হোক, কিয়ামত পর্যন্ত ওই সন্তানের ঈমান ভনকিয়ায় হারি লইতে নয়। সুবহানাল্লাহ। ইয়া আন নেতার বিরুদ্ধে হতে আত্ম গাজলের প্রকাশ্য স্টেজ উঠিয়ে হিরে বউল নামর ফল নামর আবুল নামর তাবুল বন্ড প্রতারক প্রকাশ্য আল্লাহর শানত বেয়াদবি করত দে, তখন রাজনীতি করত দে, রাজনীতি করিবার আগে ঈমান নীতি শিখবে না। তুই তার পক্ষ হইলে গালি দে, প্রকাশ্য আল্লাহরে গালি দিব, তুই নামাজি করত বই যাবি, এলে রাজনীতি নতুন বড়া পশুত্তামি হাজার গুণে বালা, কুত্তা হাজার গুণে বালা। কুত্তাই মালিক চিনে, তুই নও চিনিস একখান আড্ডি হাবাই হতে সারা রাত্রি ওনার ঘরের দোয়া সৌদি বইতে কিবেন নাম কুত্তা, তিনি মুখ খারাপ ন। আর তোরা এদিক কিন আল্লাহ দাই এত কুদরত দিয়ে তোরা লালন পালন করলাম, তুই আসিলি দেখে বাবর ফিডত মধ্যে এক ফোড়া নাভাক পানি তোরা নেত্রী বানাই দে নয়, নেতায় বানাই দে নয়, দলে বানাই দে নয়, আয় আল্লাহ বানাই দিয়ে কেন কুদরত ছাড়াই বানাইস আসনা বন্দা। তুই আসিলি দেখ ফোড়া নাভাক পানি বাবর ফিডত, আমি আল্লাহ এই এক ফোঁটা নাপাক পানি বেরে মার রেহেমর ভিতর, মার গর্ভর ভিতর, তিন অন্ধকারের ভিতর, ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস। আল্লাহ বান্দা পৃথিবীর মধ্যে যত মহাব্বত আছে ব্যাগ গিনে স্বার্থপর মহাব্বত, স্বার্থওয়ালা মহাব্বত, ব্যাগ গুণল্লাই সামান্য একটা ভুল বুঝাবুঝি হইলে তোর খরচ করে যাগই। বন্ধুল্লাই বন্ধুর মহাব্বত আছে, ভুল বুঝাবুঝি ইয়ার নম্বর ব্লক লিস্ট ঢুকে গিয়ে মেসেঞ্জার ব্লক করে দিয়ে, হোয়াটসঅ্যাপ ব্লক করে দিয়ে। কিন্তু আমি আল্লাহ সরাসরি তুই নাফরমানি কর দিন দেয়েরও ফেরেশতার মাধ্যমে নিয়মিত তল্লাই রিজিকের ইন্তজাম করে দিন হয় না। अगर बा पैदर जंगे जुयद कसे पैदर बेगुमा खशम गिरद बसे वगर खैश राजी नबाशद जखेश छुबेगा नगा नश बरानद जपेश वगर बंदा चाबुक नयायत बकार अजीजश नदारद खुदा वंदेगार वो लेकिन खुदा वंदे बाला वापस बोइसिया दरे रिज़्क़ बरकस नबस दुको नशे के कतरा दर बहर अल गुना भी नदो पर्दा पोशद बहल आदि में जमी सुफराए आम उस छे दुश्मन बरी खानयुगमा चदूस। মাহফিলের কবুল করুক। এই মাহফিলের কেন্দ্র করি যত মানুষ হলো সহযোগিতা করি, আল্লাহ ব্যাগ গুণ সহযোগিতার কবুল করি, নেমাল বদল নসিব করুক। মাহফিল ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে বিষয়বস্তু নির্ধারণ করে দিয়ে সন্তানের উপর পিতামাতার কি দায়িত্ব, পিতামাতার উপর সন্তানের কি দায়িত্ব, অর্থাৎ মা বাবুত্তন সন্তান হলে কি কি হক পাইব, সন্তান হলতুন মা বাপে কি কি হক পাইব। এই
দুই পাঠের মধ্যে প্রথম পাঠ বেশি গুরুত্বপূর্ণ, দ্বিতীয় পাঠ গুরুত্বপূর্ণ নয় নয়, ইবালইরা আলোচনার আর সমাজের মধ্যে সচরাচর বাক্য চলে, মা বাবার হক, মা বাবার খেদমত করো, সেবা করো। কিন্তু মা বাবার কি দায়িত্ব সন্তান লালন পালনে, এ বিষয়ে অধিকাংশ মানুষ অজ্ঞ, না জানে। যার কারণে যাই সমাজের প্রতিটা ঘরে ঘরে, প্রতিটা সেক্টরে সেক্টরে, প্রতিটা ডিপার্টমেন্টে কেয়ার কথা কে না মানে। মা বাবুত্তন সন্তান হলে মারা যাওয়ার পরে শুধু সম্পত্তি পাইতে ন, বরং সন্তান দুনিয়ায় আগমন করিবার আগেও যে মা বাবুত্তন সন্তানে হক পায়। এই যে দুনিয়ায় নয় সন্তান, দুনিয়ায় আইবার আগেও যে সন্তানে মা বাবুত্তন হক পায়। একজন মানুষ, বয়স্ক মানুষ, হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন, মুসলিম বিশ্বের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন, তের আদালতত আইর বিচার দিতে হযরত উমরের কাছে, ও আমিরুল মুমিনিন, আর ফুয়াশায় আর কথা না মানে, আই ওষুধ আনতে হইলে নোয়ানে, আর কোন প্রকারের হক আদায় নগরের, কোন প্রকারের খেদমত নগরের, আয় অনরে বিচার দিলেন। হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পুলিশ দিয়ে ভয় বেটাই, পুলিশে যাত হযরত উমরের সামনে ভয় বেড়া হাজার করে গিয়ে হযরত উমরে ভয় বেতুন ফুসাল্লাত দেবে, তার বাপ না কথা হুজুর, তোর বাপে তোর নামে বিচার দিলতে বেটা, তুই তোর বাপর হনা হকা দেয় না করার দে, হনা খেদমত না করার দে। তখন ফই ভাই পাল্টা হযরত উমরের হক দে, ও আমিরুল মুমিনিন, আয় আর বাপর হকা দেয় না করি রিয়ানোর বিচার করি বললাই, আর এটা কেউ আর বাপ আর হনা হকা দেয় কিনে ফুসাল্লাহ যায়। ফুয়া যদি মা বাবার কথা না মানে, মা বাবার খেদমত না করে, মা বাবার হক আদায় না করে, ইয়ান যদি দোষ হয়, যেই মা বাপে সন্তানের হক আদায় না করে, এই মা বাপও দোষী হইব না। বরং ইসলামের দৃষ্টিকোণ থেকে সন্তান হলে মা বাবুত্তুন যেই অধিকার, যেই হক পাইব, ইন মা বাপে সন্তানত্তুন পাইব তো অধিকারত্তুন বাড়া আরো বেশি গুরুত্বপূর্ণ। খেয়া যেই মা বাপে সন্তানের হক আদায় না করে, এই সন্তানে কোনোদিন হাজার ওয়াজ হইব, ডাহাতুন আয়ার গড়ি, বিমানত গড়ি, স্লোগান দি হাজার বক্তা আনিয়ে রে মা বাপের খেদমতর ওয়াজ গড়াইতে দিবে, কিন্তু ফুয়াইদের হানদে ঢুকতে ন। কিয়া ইবে তো ওই মা বাপ যেই মা বাপে সন্তানের হন প্রকারের হক আদায় না করে, যেই মা বাপে সন্তানের হক আদায় না করে, ওই মা বাপের খেদমত সন্তান ইবে জিন্দগি করতে না। এতাল্লাই তারার নির্ধারণকৃত বিষয়বস্তু রাই প্রথম পাঠটান ওনার সামনে হইবার নিয়তে কোরআনে মাজিদের উগ্র আয়াতের কিছু অংশ তেলাওয়াত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারর ডাহির হদ, হে ইমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, নিজেও জাহান্নামতুন বাঁচো, ও আহলিকুম, নিজের পরিবার পরিজনেরও নার জাহান্নামতুন বাঁচো। জাহান্নামতুন বাঁচন মানে অনেকখান জিনিস বাঁচিতে হইলে জিনিস ইয়ান দেখা পড়ে, চিনে পড়ে। অনারও যদি শনিকিয়া হয়, এই ফৈরত তো বাঁচিস, ফৈর ইয়ানোর অর্থ কি?
জিন্দি জিন্দি ফোরে আছে দিদি তার না যাইব দেরি বাসন মানে বাপে যদি ফুয়ারা হয় অভূত কুত্তর তো বাঁচিস ইয়ানোর অর্থ কি এটা কুত্ত দেইলি দে যাব কিন্তু কুত্ত হন্য সল হন্য এটা তো আগে চিনা করিবে তো ই যদি সল হরে কুত্ত মনে করে কুত্তারে সল মনে করলে বাঁচিতে পারিব না আল্লাহ নামা দোয়া এটা হঠাৎ দুয়ারে ফুসাল লইতে পারবে না পারে না বাপে যদি হয় কুত্তর তো বাঁচিস তো কুত্ত হন্য সল হন্য আগে চিনা নকরিব না আল্লাহ জাহান নাম তুন বাঁচ এখন যার নাম হদ দিয়ে কি আইতে নচিনি এটা আছে নাকি বস্তুর একটা আছে নাকি জান না মানুষে এত কিছু সপ্পানত দেখে যার নাম দেখি না দিলেও কইব না মানুষেরা বৈষ্ণব কেন করি যে জিনিস আই না দেয় কিন্তু কোনোদিন মুফাসসিরিন কেরাম লেখে জাহান্নামতুন বাসন মানি যেই খাজ গইলে জাহান্নামত যা ভরে খাজি নতুন বাসন আল্লাহ যে নির্দেশ দিয়ে ইমানদাররে হে ইমানদারগণ তোমরা নিজেও জাহান্নাম থেকে বাঁচো নিজের পরিবার পরিজনকেও জাহান্নাম থেকে বাঁচাও এর অর্থ হচ্ছে জাহান্নামতুন বাসন মানি যেই খাজ গইলে জাহান্নামত যা ভরে খাজি নতুন বাসন যেই হতার মাধ্যমে জাহান্নামত যা ভরে হতাই নতুন বাসন এটা কি নিজেরও বাঁচতে হইয়ে না নাকি পরিবার পরিজনেরও বাঁচাইতে হইয়ে হ্যাঁ পরিবারেরও কেন করে বাঁচাইবে অর্থাৎ পরিবার গঠন করিব সতী তারার এমন এক পরিবেশ দ যেই পরিবেশত ইতারা অপরাধ করি লজ্জিত হয়ে যাবে এটালাই সন্তান লালন পালনের ক্ষেত্রে ইসলামের ভূমিকা দিক নির্দেশনা কি প্রতিটা সন্তান তার মা বাবা দুনিয়াত আইবার আগেও হক পাইব দুনিয়াত আইনের পরও হক পাইব দুনিয়াত আইবার আগে কি হক পাইব দুনিয়াত সন্তান আগমন করিবার আগে বাহত্তর দুইয়ান হক পাইব হয় এক নম্বর ওগো ভালো মার মাধ্যমে এই সন্তান এবারে দুনিয়াত আনো একজন বড় বিজ্ঞানী নাম হইতে নেপোলিয়ন এবার ইংরেজি তো প্রবাদ হইয়ে গিভ মি এ গুড মাদার আমাকে একটি ভালো মা দাও আর ভালো দিনদার আদর্শবান চরিত্রবান মার ব্যবস্থা করো আই গিভ ইউ এ গুড নেশন আমি তোমাদেরকে একটি ভালো জাতি উপহার দেব এই কোরআন হাদিস নয় এই বিজ্ঞানীর উক্তি তবে এই বিজ্ঞানীর উক্তি বে কোরআন হাদিসের লাই কিছুটা মিলে অর্থাৎ সন্তান দুনিয়ায় আগমন করিবার আগে বাহত্তর চিন্তা করা করিব দে আই কিরকম মা বানাইও মার সন্তান হল্লাই এর আগে চিন্তা করা হাদিস শরীফের মধ্যে আছে সাধারণত বিয়ের ক্ষেত্রে মানুষ হলে সেরিকেন জিনিস চায় ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিজাতিদ দীনি তারিবাত ইয়াদাক আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান তুনকাহুল মারআতু লিআরবাইন স্বাভাবিকভাবে বিয়ার ক্ষেত্রে মাইয়ে ফুয়ার বেলাত সেরিগেন জিনিস চাওয়া যায় লিমালিহা ওর গোষ্ঠী ফসিয়ালানে চাই চাই না চাই ওলি হাসবিহা বংশ মর্যাদা কেন চাই ওলি জমালিহা বিয়ে ঘরের দে মাইয়ে হইবে সুন্দর কিনা চাই
ওলিদিনিহা কিয়াই কিয়াই মেয়ে ফইবে দিনদার কিনাই আনো যাচাই করে সম্পদও চায় বংশও চায় সুন্দরও চায় দিনও চায় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ দিতে ফাজফার বিযাতিদ দিন সম্পদ নাই বংশ তেমন উচ্চ নয় বেশি উচ্চ সুন্দরীও নয় কিন্তু যদি দিনদার হইয়ে দেয় দিনরে প্রাধান্য দি শাদি কর দুনিয়ায় তো শান্তি পাইবে আখিরাতে তো মুক্তি পাইবে তাহলে সন্তান দুনিয়ায় আগমন করিবার আগেও যে বাহত্তর হওয়ান হক পাই হইলাম দে দুইয়ান এক নম্বর এই সন্তান ইবারে দুনিয়ায় আগমন করাই বললাই জিবে মা বানাইবে মাইবে দিনদার হইবেন ইয়ান সন্তানের হক সন্তানের অধিকার মা যদি দিনদার হয় সন্তান দিনদার হইব বাপ যদি দিনদার হয় সন্তান দিনদার হইব এটা লাই দুনিয়ার সন্তান আইবার আগে হইতে বাপর উপর দায়িত্ব দে এই সন্তান ইবার লাইব ভালো আদর্শবান দিনদার মার ব্যবস্থা করো ইয়ান এক নম্বর হক ইয়ান যারা যারা আদায় করি গিয়ে ইতারার ফোয়া নাক্কার হইব ইতারার ফোয়া দিনদার হইব আর যারা শুধু মোবাইলের আইডি চাই হতা বিয়ে করিতে বেহিব যে হাবিল এক কুমারে 7টা আইডি চালাইতে বলে থর তো রায় দিয়ে যাবে তুই ঠান্ডা ভাই দিনের প্রাধান্য দাও ইয়ান এক নম্বর দুই নম্বর নিজের স্ত্রী বাড়ির আননের পরে স্ত্রীর সাক্ষাৎর টাইমত অজ্ঞ হাদিস শরীফের মধ্যে দোয়া শিখে দিয়ে রসুলে কেল্লা শিখে দিয়ে দে সন্তান ইবারে যাবতীয় সমস্ত বদনজর জিন্নাতের নজর মানুষের নজর শয়তানি সমস্ত কুনজরতুন সন্তানের বাঁচাই বললেন এবার কি বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা এই দোয়াইব ফরিবেন হাদিস শরীফের মধ্যে আছে যে যারা এই দোয়াইব ফরিব তারাতুন যেই সন্তান দুনিয়ায় আগমন করিব লাম ইয়াগুররুহু শাইউন কোন জিনিসে সন্তানের ক্ষতি করিতে নয় আল্লাহ হেফাজত করিব তাহলে সন্তান দুনিয়ায় আগমন গরণের আগে বাহত্তর হক পাইবে তো হওয়ান দুইয়ান এক নম্বর গো ভালো মা দুই নম্বর মা আন্য দিবেলাই বিশেষ সাক্ষাতের টাইমত রসুলের শিক্ষায় যেই দোয়া শিক্ষা দিয়ে দোয়াই ব্যবহার এই দুনিয়াতে আইবার আগে এখন যাতে সন্তান দুনিয়ার পরে প্রায় 10 কান হক সন্তানের হয় যেই বাপে এই সন্তানের হকিন আদায় করে এই সন্তানরা আর কোনোদিন ওয়াজ করানো করিব তুই তোর মা বাবার হতা মানসা নাই আর কোনোদিন হওয়া হইতো না প্রথম নম্বর যেদিন সন্তান দুনিয়ায় আগমন করিবে সন্তানের ডান হানত আজান দ বাম হানতে কামত মেয়ে হোক মরত হোক কিয়া হতে যেই সন্তান দুনিয়ায় আগমন করানোর সাথে সাথে সন্তানের ডান হানত আজান বাম হানত একামত দিয়া যাইব মৃত্যু পর্যন্ত এই সন্তান ইবার ঈমান আমলের পাহারাদার বনিব সুবহানাল্লাহ ইয়ারা কি করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সন্তান ইবারে খানত মধ্যে আজান দ আর কি করি সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে একটা ছবি মারিয়ে ফেসবুকত দি নোয়াশিও হতা গঙ্গরি বুঝিও মুসিবত আর ওর কেল লাগিয়ে দে আর ফুয়ার তুকে যাও সুখ আর ফুয়াকে হাসপাতালত তো আনিন না বাড়ির বাড়ি কারণ কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ডান হানত আজান দিবা বাম হানতে কামত দিবা আর কোন আন্ন করিব ছবি কেল্লা মেললে তুই ছবি মারিয়ে ফেসবুকত দিলা
এই নবজাতক শিশুইবের ছবিয়েন যেটুকুন মানুষে চাইয়েন বহু মানুষের নজর আছে তো কুনজর খারাপ দৃষ্টি সন্তান ইবের মোর ভর গিয়ে হাসপাতাল তোমার ঘরে আনতে পারো তোর ঠেঙ্গা তুই গুরুল মারলি রসুলের কথা কেন দিল্লে হাদিস শরীফের মধ্যে আছে হযরতে উবাইদুল্লাহ ইবনে রাফি রাদিয়াল্লাহু তাআলা সেই নিজে বর্ণনা করেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু হযরতে উবাইদুল্লাহ ইবনে আবি রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আই নিজের চোখে দেখি রে আল্লাহর পয়গম্বরে হযরতে হাসান ইবনে আলী আল্লাহর নবীর নাতি যাতে দুনিয়াত আগমন করিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যে আল্লাহর পয়গম্বরের কোলত লয়ে যাইরে নাতিরে দিয়ে আল্লাহর পয়গম্বরে নিজে হাসান ইবনে আলীর খানের মধ্যে আজান দিয়েন সুবহানাল্লাহ এনে হতে নাকি হুজুর আকা দোয়া করি আর হোকে ভালো আসে বালা কেন হইব ইয়ে চিন্তা করে না করবি না কইতে সন্তান দুনিয়াত আগমন করানোর সাথে সাথে সর্বপ্রথম সন্তানের হক হইয়ে দে ও বাপ সন্তানের ডান হানত আজান দ বাম হানত একামত দ হিয়া এবারে এই কথার শিক্ষা দ তোমার আজানও শেষ একামতও শেষ মাঝখানে তোমার তো সময় আছে তো কদ্দুর একামত শেষ হওয়ার ফরইতে লই ইমাম সাহেব আল্লাহু আকবার হন পর্যন্ত মাঝখানে যতটুকু সময় আছে ততটুকু সময় তোমার পুরা জিন্দেগির হায়াত একামত শেষ কদ কামাতিস সালাতু কদ কামাতিস সালাত আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ একামত শেষ এবার ইমাম সাহেব আল্লাহু আকবার হ নিয়ত বাঁধিব মাঝদি সময় হতন তাই হনাবো 20 সেকেন্ড হলে দেরি যাব 5 সেকেন্ড 10 সেকেন্ড ধরো হাতা সোজা করো মোবাইল বন্ধ করো চুলগিরের নিচে হতালে তুলি ফিন্দ ইন্তি হইতে হইতে বেশি হইতে 10-15 সেকেন্ড তাহলে একামত শেষ আল্লাহু আকবার হই নিয়ত বাঁধানোর মাঝখানে যেই 10 সেকেন্ড সময় আছে সন্তান যেদিন দুনিয়াত ভূমিষ্ঠ হইয়ে এদিন ইবের খানত আজান একামত দন মানে কি ইবের কেন মেসেজ দিতে এই দুনিয়ার হায়াতিয়ান খুব সীমিত তোমার আজানও শেষ গিয়ে একামতও শেষ গিয়ে তুই এবার বাকি আছে যে আজান একামত ছাড়া কেন নামাজ সেই নামাজের নাম জানাজার নামাজ ইয়ান আছে আর কিছু मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी दर हकीकत है यही सुबह दवाम जिंदगी दर हकीकत है यही सुबह दवाम जिंदगी मौत को मत दूर समझो मौत है हर दम करीब कौन होगा यार तेरा दूर जाने के लिए হায়াত বেশি সীমিত লাগের দিন এনে সন্তান দুনিয়ার যেতে ভূমিষ্ঠ হয়ে আগমন করে প্রথম নম্বর সন্তানের হক হইতে ডান হানত আজান দ বাম হানত কামত দ কিলা হইব হতে যেই সন্তান দুনিয়াত আগমন করানোর সাথে সাথে ডান হানত আজান দিয়া গই বাম হানত একামত দিয়া গই ওই সন্তান ইবারে যত প্রকারের লুব্ধা হোক যত প্রকারের ইবারে সম্পদের লুব্ধা হোক ফদর লুব্ধা হোক কিয়ামত পর্যন্ত ওই সন্তানের ঈমান ঘনকে আই হারি লইতে নয় সুবহানাল্লাহ বিভিন্ন এনজিও
বেসরকারি সেবা সংস্থা বেঈমান কাফের হলে জায়গায় জায়গায় তারা প্রচার করার বিস্তার লাভ করে দি। তারা টার্গেট কি? টার্গেট হচ্ছে যে ইমানদার দুর্বল যারা, আর্থিকভাবে অর্থনৈতিকভাবে যারা দুর্বল, তারার দুর্বলতার সুযোগ লয় তারারে ইমান হারা করি ফেললাই হাজার হাজার বেঈমান কাফের হলর বানানো এনজিও সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে, রন্ধ্রে রন্ধ্রে দৌড়ে। অনর প্রথমবার যে দুনিয়াত আগমন করানোর সাথে সাথে অনর খানত যে আজান করিব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর বড়ত্বর কথা যে তনর দিলত মধ্যে বই যাবই। এবার অনের রাজনীতি করিবেন, অনর নেতাত্বন বাড়া, আল্লাহর বড়ত্ব এনর দাম অনর হাসে বেশি দেব। আল্লাহর বড়ত্বর আওয়াজ যেতে প্রথমে অনর খানত মধ্যে দিয়া যাইব। অনতুন আল্লাহর ইবাদত, আল্লাহর কথা, আল্লাহর বিধান পালন করতে সহায় করব। রাজনীতি করলেও নেতার কথার তুন ভরা আল্লাহর কথারে বেশি প্রাধান্য দিয়ে নিয়ে আইব। ইয়া আন নেতার বিরুদ্ধে কথা আত্মন গাজলের প্রকাশ্য স্টেজ হিরে বউল নামর, ফল নামর, আবুল নামর, তাবুল বন্ড প্রতারক প্রকাশ্য আল্লাহর শানত বেয়াদবি করত দে। তখন রাজনীতি করত দে। রাজনীতি করিবার আগে ইমান নীতি শিখবে না। তুই তার পক্ষ হইলে গালি দে, প্রকাশ্য আল্লাহরে গালি দিব। তুই নামাজি করত বইতে আবি, এলে রাজনীতি নতুন বাড়া পশুর চামি হাজার গুণে বালা, কুত্তা হাজার গুণে বালা। কুত্তাই মালিক চিনে, তুইও চিনেছ। একটা নাড্ডি হাবাই হতে সারা রাত্রি ওনার ঘরের দোয়া সৌদি বইতে কিবেন নাম কুত্তর। তিনি মুখ খারাপ ন। আর তোরা এদিন কিন আল্লাহ দায় এত কুদরত দিয়ে তোরা লালন পালন করলাম। তুই আসিলি তো করে বাবর ফিডত মধ্যে ফুটা নাবাক পানি তোরা নেত্রী বানাই দে নয়, নেতায় বানাই দে নয়, দলে বানাই দে নয়, আয় আল্লাহ বানাই দে। কেন কুদরত ছাড়াই বানাই সাহসানা বন্দা? তুই আসিলি দেখ ফুটা নাবাক পানি বাবর ফিডত। আমি আল্লাহ এই এক ফুটা নাপাক পানি বেড়ে মার রেহেমর ভিতর, মার গর্বর ভিতর, তিন অন্ধকারের ভিতর, ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস। তিন অন্ধকারের ভিতরে লই গেলাম, লই যাইরে আবার নির্দিষ্ট স্থানে স্থানান্তর করি। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ বন্দা ছায়া আয় প্রতি 40 দিন পর পর ওই এক ফুটা নাফাক পানি এবারে পরিবর্তন করি করি তোরে মার গর্বর ভিতর কি সুন্দর করে আয় বানাইলাম। আবার যেদিন দুনিয়াতে ইয়র দুনিয়ায় মনে করে দে নার্সর খাবিলতি তুই দুনিয়া দেখিস, দরনির খাবিলতি তুই দুনিয়া দেখিস। আল্লাহ না আল্লাহু আখরাজাকুম, খরাজাকুম নয়, আখরাজাকুম তুই বাইরিস নয়, আখরাজাকুম বাবে ইফালত লই যে কথা আয় আল্লাহ বাইর করে গিয়ে মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লাআল্লাকুম তাশকুরুন। ইম বেগি না করে গিয়ে আয় বানাই দে করে ডেলি 12,000 নিঃশ্বাস সরবরাহ আয় আল্লাহ করে দে। তোর শরীরের 360 কেন জুরাত 360টা ফেরেশতা দি আয় হেফাজত করে দিন না বান্দা। নমরুদের নাকদি ওগল ল্যাঙ্গুসা ঢুকিয়ে দে দুনিয়া ত্যাগ করে গিয়ে দিন অনে অবন্দা 40 বছর 50 বছর ঘুম জত দেন নাকদি কোনদিন টিস্যু ঢুকাই দিয়ে না পরে খানত কোনদিন খড় ফাটা দিয়ে না পরে এদুক ঘুম মুসা মাসি উড়ে দগ্য নডুকের কা জাগা নাই দিনে আমাদের নডুকের কা আল্লাহ হদ অবন্দায় তোর মোহাব্বত করি দে আই পাহারাদারি করি দে নইলে মুসা মাসি পোকা মাকড় নডুকি বললাই।
তুই দিন দিয়ে নাফরমানি করিস, তোর নাফরমানির লিস্ট ফেরেশতায় আর আনির জমাদের রুসেঙ্গে গুনা, পশ্চিম বস্তুর রুসেঙ্গে গুনার আব্দুল মালিক নামর বন্দাই ভাইয়া আজিয়া ফুরার দিনের মধ্যে দিগ্গি নাফরমানি করি ও আল্লাহ লিস্টি জমালো। আই এক হাতে তোমার নাফরমানির লিস্টি জমা লইলাম, আর এক হাতে তোমার লাই রিজিকের ইন্তজাম করলাম। কত বড় দয়াল হইলে গরিবে দেখা যায়, কত বড় দয়াল হইলে গরিবে দে। তিনবার বাপর হাতে নজর আছে কি হইবে দে না এলো টাকার তো বাচ্চা চলল জিনদের একটা হাতে নজর এখন বাইরে জায়গা আর করার তো হবে না হবে। দুনিয়ার যেদিকিন মোহাব্বত আছে বেগিন স্বার্থওয়ালা মোহাব্বত, নিঃস্বার্থ মোহাব্বত শুধু একজনের ইবেখন বাপে মোহাব্বত করে তিনদিন কথা যদি ভয় নজরে দেওয়া হয় বাবা হয়তো নেল। মাই মোহাব্বত করে তিনদিন কথা যদি মার কথা অমান্যতা করলে মাইও হতে বাইরে। নেত্রীয়ে মোহাব্বত করে এমন মোহাব্বত করে দে একজন মন্ত্রীর ফিএসর বালুসন নিচে 400 কোটি টিয়া পাওয়া যায়, এন মোহাব্বত করিয়ে দে। কিন্তু যাতে পরিস্থিতি সামাল দিনে পারে নিজের দেশ সারি দে যায় ঘরের, তখন সাথে খনকেরে নহলে যায় বেগুনের বিপদের সম্মুখীন করি আস্তে করি নিজের গা নিজে দেখি ওই ইবারা হয় রে দুনিয়ার মোহাব্বত। বিয়ের মোহাব্বত করে যাতে মোহাব্বত করে আবার রমজান ইচ্ছারি যে টেকা করে সমগি ওই বিয়ে টেলিফোন করি অবিয়ে ই কি দিও দে নদী লাগবে নদীতে আরে আর গুসি বেড়াদার বাড়িতে ন জানো 10 কেজি হইলে জানাবো দিও দে ইয়ার ঘরে যান না মাতে আছে না আল্লাহ বন্দা দুনিয়ার যে দুগুণে তোমার মোহাব্বত করে দলর নেতায় মোহাব্বত করে কি দিয়ে তোমারে হক ক্যান্সলের কার্ড দিয়ে তাও গরিবের হক মারিয়ে রে ইটা তো না দে আর জনের কি তারা দিয়ে দে। আবার তুই যাতে মারা গেছিস তখন তুই বেশি ত্যাগী কর্মী আসিলি দে সাদা কালো একটা ব্যানার টাকি দিয়ে একটা ব্যানার কি লেখে দলের জন্য নিবেদিত প্রাণ ত্যাগী কর্মী ছিল তার আত্মার মাগফিরাত কামনা করি পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আর কি দিয়ে আল্লাহ বান্দা পৃথিবীর মধ্যে যত মোহাব্বত আছে ব্যাগ গিনে স্বার্থপর মোহাব্বত স্বার্থওয়ালা মোহাব্বত ব্যাগ গুণল্লাই সামান্য একটা ভুল বুঝাবুঝি হইলে মোর খরচ করে যাগই বন্ধুল্লাই বন্ধুর মোহাব্বত আছে ভুল বুঝাবুঝি ইয়ার নম্বর ব্লক লিস্ট ঢুকি গিয়ে মেসেঞ্জার ব্লক করে দিয়ে হোয়াটসঅ্যাপ ব্লক করে দিয়ে। কিন্তু আমি আল্লাহ সরাসরি তুই নাফরমানি গরত দিন দেয়েরও ফেরেশতার মাধ্যমে নিয়মিত তল্লাই রিজিকের ইন্তজাম করে দিন না। अगर बा पैदर जंगे जुयद कसे पैदर बेगुमा खशम गिरद बसे वगर खैश राजी नबाशद जखेश चुबेगा नगा नश बरानद जपेश वगर बंदा चाबुक नयायत बकार अजीजश नदारद खुदा वंदगार वो लेकिन खुदा वंद बाला वापस बोइसिया दरे रिज़्क़ बरकस नवस दुको नशे के कतरा दर बहर अल गुना भी नद पर्दा पुशद बहल आदि में जमी सुफराए आम उस छे दुश्मन बरी खा नयुगमा चदूस। আল্লাহ কত অবন্দা হাজার প্রকারের নাফরমানি গরনের পরেও আমি আল্লাহ তোর রিজিক বন্ধন করি। এত এত বড় দয়ালু আল্লাহ কথা এদিক কিন্তু দয়া করবি তোর তোর সামনে স্টেজ দিয়ে ভিডিও করার দিয়ে গালর সিএডে আল্লাহ কোরআনের বিকৃতি করে দে আর গেল দে তোর সামান্য পরিমাণ মুসলমানের রক্ত নাই তুই বই কিনে তাই তুই তোর পক্ষে গিয়ে লাগেলি বড়ল লাগলি ইতার পক্ষে যে দুনোর পিছে খেলা দূর দে ইনজেকশন দিয়ে টানিয়ে ইমানি রক্ত মুসলমানের রক্ত ব্যাগিন টানি লই ফেলে এটা কি বেঈমান হল এক ফুটে রক্ত নেই এত বড় দয়াময়
আছে এটা খজন আসিলে এসএসসির বেসুর মধ্যে তোমার খজন আসিলে এখন খজন আছো খজন পঙ্গু গিয়ে ওই খজন মারা গিয়ে খজন অসুস্থ আছে ও যুবক তোমার আল্লাহ সুস্থ রেখে দে বাঁচায় রেখে দে জীবনত নেতাল্লাই অনেক কিছু করলিয়া আল্লাহ কিছু করিয়ে রে দুনিয়ায় তুমি যাচ্ছে না ভাই শুধু অজ্ঞ শব্দ আওয়াজ করছে না না আই দল করিম রাজনীতি করিম ব্যাগিন ঠিক আছে কিন্তু যারা আর আল্লাহরে ধরে গালি দিব তারার ব্যাপারে কোনো আপোষ না এখন একটা হস না শুধু একটু সাইড জাতি সাইড तमन्ना दर्द दिल की है तू कर खदमत फकीरों की কিয়ামতের ময়দানত আল্লাহ যদি ফুসল কিরে তোর ডুমত বলা দিলাম তো না তুই জানি না বের গেলি তোর বাপে তোরা দূরে 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 জানা নিছি কি ডুমত বলা দিয়ে দিল না তোরা মুখত বাসা হতাই হয়ে দিল না তুই এক শব্দ কেন না মাটি তাইলি তুই রাজনীতি করছিস রে এক শব্দ আর গেলি তুই খুব প্রতিবাদমূলক শব্দ কেন হইতে পারলি কি জবাব দিবে আল্লাহ तमन्ना दर्द दिल की है तू कर खदमत फकीरों की नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का আল্লাহ খবরদার রাজনীতি বড় নাকি ইমান বড় তাহলে রাজনীতি করতে যাই ইমান নীতি নষ্ট না করিবে আল্লাহর ওয়াস্তে হয়ে যায় আল্লাহর ওয়াস্তে হয়ে যায় বেঈমান কাফের ওলর বানানো অনেক প্রকারের এনজিও আছে এনজিও মানে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন বেসরকারি সেবা সংস্থা সমাজের প্রতিটা মুড়ে মুড়েই তারা খুব সক্রিয় কিভাবে দুর্বল মানুষ হলর ইমান নষ্ট করিব যারা নাকি সন্তান দুনিয়াত আগমন করানোর সাথে সাথে ডান হানত আজান দিব বাম হানত একামত দিব মৃত্যু পর্যন্ত ইবাই আজান একামতরে মোহাব্বত করিব এবার ইমান হনিকে হারিলে এটা লাই সন্তান দুনিয়াত ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে মা বাবার দায়িত্ব ঈদের সর্বপ্রথম কি ডান হানত আজান বা মানত ইয়ান দুনিয়াতে ইয়ানোর পর এক নম্বর দুই নম্বর সন্তান ইবারে যেতে মানুষ হল চাইতে যাইব আত্মীয় স্বজন চাইতে না যায় না তো চাইতে যাই কি হয় আরব দেশ চাইরে নাক বেহদ বাবার হারিয়ে এসিয়ে খুয়াল্লা না বেনানি নেন ভাইয়ে দিয়ে হয় না হয় রসুল দিন নহইও তো কি হইবে সন্তান দুনিয়াত আগমন করানোর পরে আত্মীয় স্বজন যারা চাইতে যাইবে ইতারার দায়িত্ব যে সন্তান ইবে ইতার আত্মন হক ফাট দেখি ইবেল্লা কাগরে দোয়া করিবে কি দোয়া করিবে সন্তান ইবার হায়াতর বরকত আল্লাহ দোয়া করিবে আখলাক চরিত্র বালা হইফান এভাবে দোয়া করিবে বিয়ারাম সাদিতুন যেন আল্লাহ হেফাজত করে ইয়ানোর দোয়া করিবে ইয়ানো যদি দুনিয়াত আগমন করানোর পরে সন্তানের ক নম্বর হক দুই নম্বর এক নম্বর ডান হানত আজান বাম হানত একামত দিবে দুই নম্বর সন্তানি বেড়ে যেতে চাইতে যাইবে ইবেল্লাই দোয়া করিবে তিন নম্বর সন্তানের বয়স যেতে 7 দিন হইব সদিন 7 দিনের দিন 3 দিন হাম করিবে হন হাম 3 দিন এক নম্বর সপ্তম দিনের দিন সন্তানিবের মাথার চুল্লিন আসি এই পরিমাণ কিছু চাঁদি অথবা ফসিয়া সৎকা করে দিবে সপ্তম দিনের দিন হাম হবান হইলাম তো 3 দিন এক নম্বর মাথার চুল্লিন আসি এই পরিমাণের কিছু চাঁদি অথবা ফসিয়া কুকুরগর মাথা চুল হদিন তাই একটা 5 টিকা বুঝবে বেশি 2 নইব এই পরিমাণের কিছু ফসিয়া সৎকা করে দিবে সপ্তম দিনের দিন প্রথম নম্বর দায়িত্ব দুনিয়াত আইনের পরে 3 নম্বরের দায়িত্ব 3 নম্বর হক
মাথার চুল্লি নাচি এই পরিমাণের কিছু চাঁদি অথবা পয়সা সৎকা করো। 2 নম্বর সন্তান এবার আকিকা করা মিলেবে কি নামাতো আকিকা 7 দিনের দিন গড়াই দে না কুরবানি গড়াই দে নামাতে তুমি কুরবানি গড়াই দে পাঠি ইয়া কুরবানোর জন্তুর ফুয়ারে আকিকা গড়াইলে ওইব না নহইব ওইব ওইব দে নিয়ম নয় এই অনদ্য নিয়ম বেশ কম নাই না গই দে নিয়ম নিয়মইতে 7ম দিনের দিন গড়াই ফেলাইবে গড়াই না পারলে 14 দিনের দিন করিবে 14 দিনের দিনে না পারলে 21 দিনের দিন গড়াইবে 21 দিনের দিনে না পারলে জীবনের যে কোনো দিন বেজুর দিনত করিবে অত জোর বেজুর মনত তাইলে না সন্তানিবে যেদিন দুনিয়াতে আগমন করি কি যে বারে ইয়ার আগর বারত করিবে তো ইবে যদি মঙ্গলবার আসছে তো দুনিয়া সোমবারে করিবে ইবে যদি বুধবার আসছে তো মঙ্গলবারে করিবে আগর দিন ইবে গড়লে বেজুর দিন হয়েছিল তইলে সন্তানের আকিকা 7ম দিনের দিন গড়ার নাম সুন্নত নিয়ম কিন্তু হনিকে যদি গড়াইতে না পারে 14 দিনের দিন তারপরেও না পারে 21 দিনের দিন তারপরেও না পারে জীবনের যেহন একদিন তারপরেও না পারে কুরবানি হইলেও করা দিই অসুবিধা নাই ওই যে বই তবে আরব দেশের বর্তমান প্রচলিত নিয়ম অনুযায়ী দেখা যায় যে বহু মানুষ সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে মিষ্টি যে দুগুণ ফুসে খরচ করে ফুয়ার কি হলরে বলে কি দে দে টেট 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 কি হয় না না জানি ইংরেজি টেট দে দে যে দুগুণ পয়সা খরচ করে এই পয়সা উন দিয়ে 3 বার আকিকা করা গেলে তেরিব কিন্তু না করে এটা কোটিপতি আকিকা রাজি তো কুরবানোর লাই এই তল্লানি ওটা কুরবানি কর আকিকা করা দিবে আর কিছু কুপতা আছে যে হয়তো আকিকার গুস্ত মা বাবা হাইতে পারে যে গড়ারই তো দায়িত্ব যারা আকিকা করার ইতো যদি হাইট ফাইরা দেয় তোর বাসাইও গুস্ত বাজাতে গাল গাল সিঁড়ি দিলে যায় না একটা সুরগ খাবার দিতে দিবে না দিলে মা বাবা হাইতে দিবে না পারিব যারা আকিকার গুস্ত তেও তো হাইতে দিব কারণ মা বাপ কি এত লাই আকিকা করা ফেলেবেন 7ম দিনের দিন খ্যাঙ্গরি করাবেন হাদিস শরীফের মধ্যে আছে আক্কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল হাসানি বিশাতিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে হাসান ইবনে আলী যেতে দুনিয়াতে আগমন করিয়ে আল্লাহর নবী উগ্র ছাগল দি হযরত হাসানের আকিকা করাই উগ্র ছাগল দি উগ্র দি শুধু মরুদ ফলে দোয়া দিতে হয় আকিকার ক্ষেত্রে নিয়মই যে মরুদ ফলে দোয়া ছাগল মেয়ে ফলে উগ্র ছাগল তো হনিকের তো সামর্থ্য না তাহে গরিব মানুষ ইতে মরত ইতে 200 কিনে আকিকা করাইবার তো সামর্থ্য নাই ইতে যদি অজ্ঞ ছাগল দিয়ে আকিকা করাইলো আকিকা হয়ে যাব আকিকা চাই আবার হয়তো হুজুর ওয়াজ করি আকিকা করা পড়বে হামা হাই আর নইলে অসুবিধা হইব আবার ইতে যাই শুধু টিয়ানোর মানুষ তো আকিকা করাইবার লাগে নগরী অনত্য যে দূর সামর্থ্য আছে দূর মরদ ফলে উগ্র ছাগল দুয়া ছাগল মেয়ে ফলে উগ্র ছাগল ইবেও যদি নিয়ম তবে শনিকে যদি এর আর্থিকভাবে দুর্বল হয় মরদ ফল্লাই উগ্র ছাগল দিয়ে আঁকিয়া গেলেও যাব হয়তো মরদ ফল্লাই দুয়া মেয়ে ফল উগ্রকা হয়তো মরদ ফুয়ার জীবনের মধ্যে সংগ্রাম বেশি বলা মুসিবত বেশি কিয়া বাজারত মার্কেটত সেরি বিক্ষা দৌড়া দৌড়ি গাড়িয়ে ঘুরায় যা পরে হাতটো নহত দিয়ে না ঠিক আছে হয়তো এখন তো মরদ ফুয়াই না যায় এখন তো মরদ ফুয়ার হামইতে ভিসুদি ফুয়া লইয়ে বেক্ক হাঁদল টক্কর টক্করি হাঁটেনি ম্যাডাম আগই তাঁত বিছের ইতে গাড়ি লইব নিয়ে না ঘুষাল্লাত হয়তো হতন আড়ি ব্যাখ্যা রিক্সা লইয়ে নইলে ইতে রিক্সার তুলে নি পারেন দেখিও নি কিয়ামতের আগে আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে এন ভাবে মানুষ বহুর আনুগত্য করিব দে এক কদম সামনে মারত না পিছে মারত না বহুর কথা চান কিয়ামতের আগে আগে আগই দিন রাসূল আমাদ দে عن ابي هريره رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال
ইদা তুখিদাল ফাইকু দিওয়ালান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগনামান ওয়া তুল্লিমা লিগাইরিদ দিন ওয়া আতার রাজুলু ইমরাতাহু وعق أمه وأدنى صديقه وأقصى أباه وظهرت الأصوات في المساجد وساد القبيلة فاسقهم وكان زعيم القوم أرذلهم وأكرم الرجل مخافة شره وشربت الخمور ولعن آخر هذه الأمة أولها فارتقبوا عند ذلك ريحا حمراء وزلزلة وقذفا ومسخا وآيات تتابع كنظام قطع سلكه فتتابعا লম্বা হাদিস ইবাদ এক অংশ ইদে আতাআর রাজুলু ইমরাআতাহু মেয়ুফতন বারা মরতফর জীবনত সংগ্রাম বেশি হাসহাম বেশি কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় এখন মরতফ ব্যাগ চুরি হরি ঘরত বিক্রয় হাসহাম ব্যাগ গি মেয়ুফরাত ইয়ানা কেন কিয়ামতের আলামত হতে যেহেতু মরুৎফুয়ার জীবনত সংগ্রাম বেশি বলা মুসিবত বেশি আকিকের মাধ্যমে সন্তানি বেড়ে আল্লাহ সমস্ত বিপদ আপদতুন উদ্ধার করে এত আল্লাহ শরীয়ত হদ মরুৎফু হইলে দুয়া ছাগল দিয়ে আকিকে গড়াইবে মাইয়ু হইলে উগ্র ছাগল দিয়ে আকিকে গড়াইবে ইয়ান হইতে সন্তান দুনিয়াতে ইয়ানোর পরে সপ্তম দিনের দিন দ্বিতীয় নম্বরের হক দুনিয়াত আইয়নের পরে 5 নম্বরের হক আকিকে গড়াইবেন সপ্তম দিনের দিন আরেকটা নাম করিবেন ইয়ান কি সুন্দর একটা নাম রাখবেন নামর ক্ষেত্রে যাইরে বেশি আধুনিক নাম রাখবে আলেমুল্লাহ পরামর্শ বাধ্যতামূলক করিবে নামর কিছু প্রভাব আছে পৃথিবীর ছজন গোষ্ঠী আছে ওনারা হয়তো শিয়া কি চিনা না আর আজিজুল হক আল মাদানী সাহেব আছে যে দামাত বারাকাতুহু মুনাজিরে জামান হুজুর হয়তো সেরিও যার ব্যাখ্যান দিলে শি হয় বলে হ্যাঁ হবো যার শিনমানি শতান শিনমানি ইয়া মানি ইহুদি আইন মানি ঈসাই খ্রিস্টান হা মানি হিন্দু শতান ইহুদি খ্রিস্টান হিন্দু সেজার ব্যাখ্যান দিলে শি হয় উনা তো মারাত্মক এই শি হলে এর ভিতর আবার ইসনা শরিয়া বিভিন্ন দলীয় ফেরকা আছে এটা এক ফেরকা হয়ে যদি তারা আকিদা হয়ে দে আবু বকর উমর সাহাবী তো দূরের কথা মুসলমানের তো নয় নাউজুবিল্লাহ না হাত দেখান হযরত আবু বকর সিদ্দিক ইবে শুধু আর উম্মতের এক নম্বর নয় ইবে আফজালুন নাস বাদাল আম্বিয়া সমস্ত নবীদের পরে সমস্ত উম্মতের ফার্স্ট ক্লাসের প্রথম নম্বর উম্মত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু দুনিয়াতে আল্লাহর পয়গম্বরে যেই 10 জন সাহাবায়ে কেরামের জান্নাতের সুসংবাদ দিয়ে এক নম্বর হন নামাজের বড়গরি হন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যাতে দাওয়াত শুরু করি গিয়ে পুরুষ হলত মধ্যে সর্বপ্রথম ঈমান গ্রহণ করি দেইবার নাম হিজরতের সঙ্গী তার নাম গারে সোরের সঙ্গী তার নাম ব্যবসায়িক সঙ্গী তার নাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতারারে সাহাবী তো হরাই দে মুসলমানদের তো না মানে হনে শিয়া এবং এই একজন শিয়াই দুয়া গাদা হলেন উগ্র গাদার নাম রেখে দে আবু বকর আর উগ্র গাদার নাম রেখে দে উমর নাউজুবিল্লাহ কি আল্লাহ রেখে দে ওই তার আবু বকর দুমরের হিংসা করে দে ইয়ানোর বহি প্রকাশ হিংসা ইয়ান প্রকাশ করে দে কি দি গাদার নাম রেখে দে আবু বকর দুমর আতিকে দিন বলে মালিকে ওই গাদা উনরে খের হাবার হানা হাবার দেরি
এত দূরত বলো গয় লাথি মারি মালিক ঘরে ডাইরেক্ট মারি ফেলি। ইমাম আযম আবু হানিফা নুমান ইবনে সাবিত রাহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফা রাজা খবর গে হুজুর ওই শিয়া গয় গাদা ফালাত দে, দুয়া গাদার নামত মধ্যে আবু বকর তো উমরের নাম দিয়ে রে গাদা ফালাত দে, এটা গাদা গয় বলে মালিক ঘরে মারি ফেলে গিয়ে। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কদিমা আবু হানিফাই হদ খবর লইছে আগই জিবের নাম উমর রেখে ইবে মেরিয়ে দেব দে আয়ের দেহে দয় জিবের নাম উমর রেখে ইবে এমন লাথি মেরিয়ে দে এক লাথি চড়ে তারে জাহান্নামত ফসাই দিয়ে। নামর কিছু প্রভাব আছে চাইও এটাল্লা সপ্তম দিনের দিন অনর সন্তানের নাম রায় বসিয়তি আলমুল্লাহ পরামর্শ করিবে শুধু কোরআন শরীফের তাহলে রায় নির্দেব ও গই মানুষ গই ফোয়ার নাম রেখে তুকাস দিবেন তুজুর গই হদ ফোয়ার নাম কি রেখে হদ তুকাস দিবেন এই কি হইলে করলে নাম তুকাস দিবেন হইলে নাম কর কোরআন শরীফ আছে হদ সাম আর গলিবেন নাম ফেরাউন রাইস ফেরাউন কে রাহের ইবে কোরআন শরীফ আছে তো নামর কিছু প্রভাব আছে। মেয়ে ভোগের নাম রেখে দে ডেজি এবার রায় বসতে কি এত হুসান না হল আর গোজা তো ইয়ে অত মেয়ে ভো হতে এবার কে মূল্য ফুসাল রাহি কি মিলে একটা নাম হয় মূল্য করে যাই হদ বলে হুজুর আর একটা নাম দশ হয় হ কি নাম ওগো মেয়ে ভোর নাম রাহা বরদ দে আগর গল্লা মিলে ভান দিও তো হতে আগর গর নাম কি হতে ডেজি হতে ইবার নাম বেজিরা হোক হতো বেজি নাম রাহে না তো ডেজি নাম রাহে না আর মিলেবো কেন করে এটা খবরদার সন্তান অলর নাম রায় বসতি বেশি আধুনিক নাম রাইও আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার আহাব্বুল আসমা ইলাল্লাহি তাআলা আব্দুল্লাহি ওয়া আব্দুর রহমান আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় নাম হইদা আব্দুল্লাহ আব্দুর রহমান আল্লাহর গোলামি বুঝাই দেন আমিন রায়বা আব্দুল মালিক আব্দুল খালেক হদ যদি তো পুরানো গিয়ে হ্যাঁ হনফুয়ার নাম আব্দুল মালিক রাহান না ইনার রাহান না মেজি কিয়া হদিন কিয় গিয়ে দে আচ্ছা এই যে একখান নামের জন ন রাহত দইয়া পুরান কেন হইবি ইতে রাহনের পরে না আস্তে আস্তে ডর হলে পুরান হইবি তো হয়তো আর ইতেল্লা এনাই পুরানো ইতেল্লা তো নতুন আপনারা তাহলে নামর ক্ষেত্রে বেশি আধুনিকতা নামারাই সপ্তম দিনের দিন একখান সুন্দর অর্থবোধক নাম রাখ ইয়া হওয়া নাই ইয়া দুনিয়াতে ইয়নের পরে আজান একামত দুয়া মাতা সুলাসন আকিকা গরন নাম রাহন হওয়া নাই 6 নম্বর তাহানিক গড়াইবা তাহানিক বুঝো না আর বাবা তফিলের মজদর তাহানিক কেন করে বুঝাই আচ্ছা কেন করে বুঝো তাহনিক হয় দে সন্তান দুনিয়াত ভূমিষ্ঠ হওয়ার পরে খেজুরের একখান অংশ অথবা মিষ্টি জাতীয় অনেকখান খাবার হনজ্ঞা আল্লাহ আলা আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী দামাত বরাকাত হাটাজারির মহতম শাহ হুজুর মেহলের মৌলানা ইসমাইল খান শাহ হুজুর হ্যাঁ নানুপুরের মৌলানা সালাউদ্দিন শাহ হুজুর কুতুবুদ্দিন শাহ হুজুর বেলালউদ্দিন শাহ হুজুর হ্যাঁ ফটিয়া মাদ্রাসার মহতম শাহ হুজুর সাইফুল হাদিস সাহেব হাটাজারি শেখ আহমদ শাহ হুজুর এলে যারা নাকি বড় বড় আহাস্তিয়ল আছে আহালুল্লর আছে ইতেরার হাসে যাই অনেক এই জিনিস ইয়ান দিবেন হুজুর ইয়ান একটা অনেক সাবাই দেন খেজুরের দানা খেজুরের টৌরা অথবা একটা মিষ্টি জাতীয় খানা ইতেরা সাবাই লই আনিয়ে রে ওই অনর সন্তানিবার গালর উয়োর তালুক আনি খাতে গালর ঢুকা দিলে নহব এই উয়োর তালুক মধ্যে নিজের বুর্গন দিয়ে একবারে বাজা দিবে এবারে হয় যে তাহানিক এবারে হয় যে কি তাহনিক এই তাহনিক এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও করত হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর
রাদিয়াল্লাহু তাআলা ইবইদে মুসলমানর হিজরতের পরে প্রথম সন্তান, অর্থাৎ মক্কা শরীফতুন হিজরত করি মুসলমান হল যাতে মদিনা শরীফ এসে সর্বপ্রথম মদিনাত সন্তান জন্ম লাভ করি কিন্তু আব্দুল্লাহ ইবনে জুবাইর। সন্তান লাভ করানোর জন্ম লাভ করানোর পরে এই আব্দুল্লাহ ইবনে জুবাইরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসাইনি আনানোর পরে আল্লাহর নবী খেজুরও না লাগের, মিষ্টি জাতীয় কিছু না লাগের, আর নবীর সেফ মুবারক জিন আসিন শেফা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ সেফ মুবারক লই আব্দুল্লাহ ইবনে জুবাইরের মুখের মধ্যে এভাবে দিয়ে তাহানিক করাই। তাহলে আব্দুল্লাহ ইবনে জুবাইর ওই ভাগ্যবান সাহাবি জীবের দুনিয়াত আগমন করি কিন্তু হতে মুসলমান হল মক্কা শরীফতুন হিজরত করি মদিনা শরীফ আইনের পরে সর্বপ্রথম আবার আব্দুল্লাহ ইবনে জুবাইর ওই ভাগ্যবান সাহাবি জীবের মুখত দুনিয়াত সর্বপ্রথম যে জিনিস গিয়ে ই নইয়ে দে আল্লাহর পয়গম্বর শেখ মুবারক সুবহানাল্লাহ। 6 নম্বর সন্তানিবার তাহানিক করাবে, হনজ্ঞ আল্লাহওয়ালা নেককার মানুষরা তাই তাহানিক করাবে। 7 নম্বর সন্তানিবারে লালন পালন করতে হালাল হানা দি লালন পালন করিবে, খাদ্য হালাল হওয়া করিব। হত জুড়ি পাইছো গুড়া হওয়া বেশি বেশি হয়েছিল দেরিয়া মেকআপ গো ফেলে না আল্লাহ তাল্লাহ হালাল হারাম ফতুয়া দিবিল মস্কারি নে ইতি গুড়া 3 মাস কেন হয়ে যায় মাস চলার দে ইটাল্লা হালাল হারাম কি ইটাল্লা হালাল হারাম হইতে নয়। অনর অর্জিত সম্পদ যদি হারাম হয়, সুদর হয়, ঘুষর হয়, বেয়র হক মার্গিয়ন দেয় নয়, বৈনত্তর হানদির আদিয়ন দেয় নইলে তুলে অনর সম্পদের মধ্যে হারাম আছে। এই হারাম হানা ই নতুন যদি অনর সন্তান লালন পালন হয় ডর হইলে ই তো আর হালাল হারাম পার্থক্য না করি প্রভাব পড়িব দে। এটা লাই আজারি তসবি লইয়ে মসজিদে ঢুকিবার আগে বইনের হক কিম বুঝাই দেওয়া গই বাপ মারা গেই দাজি 40 বছর হয়েছে বইনের তোর হাঁকানো ও সুইসে হ্যাঁ তুই মনে করি কে নাকি 10 সাইক গৌরি বাঁধি আজারি তসবি লই টান মারলি ব্যস্ত দেন ঘর করা যাবে আগে হিন্দি যাবে হিন্দি যাবে এত সহজ নয়। কিয়া বইনের হক আছে বইনের বুঝাই না দিলা হোক তোমার বেয়ুগ্য লেখাপড়া না জানে বলি রাস্তার দেখার জায়গা দিয়ে একদিন তুই গেলে দখল করলে হাল্লা দখল কর তুই তার মরা যায় কিচ্ছু তো নিম্ন পারিবে বরং তোমার এলাকা সম্পত্তি বাদ করতে যাই তোমার ফল একজন মারি গেলে ইন রাহি তুমি মরে যাবে আগই রেখিও দিন বাঘা বাঘিত ফুয়া মরে যাবে ওই খেয়াল লই জানতে পারি এটা এই বেকুব পাইবে নগরিবে ফুয়ারে বেশি সম্পদ মালে কেলা বানাতে এক এক ফুয়ারে কোটি টিকে সম্পদ বানাও না 1 ঘন্টা জাগন উদ্যম ফুয়ারে তোর বানাই দেখ কোটি টিকে সম্পদ এং ঘরে তো দারু কি করা না ইয়ে ঘরে কি ফুয়াই বেড়া ডাম অতর হা বানা রেখে অট্টালিকা সম্পত্তি দিয়ে রেখে ইতে এবার ফুয়ার গিয়া বন্ধু বান্ধবরা আড্ডা দিয়ে মাদকল্লায় জড়িত বিভিন্ন কুহামল্লায় জড়িত ই করতে করতে বাসা সামাত আছে ইতে হাত আছে এবার খুব পাই নগর গিয়েও অনর সম্পদ যদি হারাম উপার্জন তাই এই হারাম উপার্জন দিয়ে যদি সন্তান লালন পালন করো এই সন্তান যত বড় হইব হালাল হারামর পার্থক্য না তাইব আয় হইতে নয়। আল্লাহর পয়গম্বরের হাদিস তিরমিজি শরীফের বর্ণনা আল্লাহর পয়গম্বরের হাদিসে পাকের মধ্যে বর্ণনা আইছে আখাযাল হাসান ইবনে আলীন তামারাতাম মিন তামারাতিস সাদাকাতি ফাজআলাহা ফিহি ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাহ কাহ ইরমি বিহা আমা আলিমতা আন্না লা নাকুলুস সাদাকা আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার এক সময় আর নবী মসজিদে নববীর ভিতরে ওয়াজ করেন হন আর নবী সাহাবায়ে কেরাম ওয়াজ করেন আর নবীর আপন নাতি জান্নাতের যুবকদের সরদার হযরত আলী ফাতেমার সন্তান
হযরত হাসান ইবনে আলী সুড়ো বারান্দার মধ্যে খেলাধুলা হান মসজিদে নববী। এই বারান্দাইয়ানোর মধ্যে কিছু সৎকার খেজুরা নিয়ে ঠালাইয়ে বারান্দাত, মসজিদে নববীর বারান্দাত কিছু সৎকার খেজুর ঠালা রেখি। এখন হাসান ইবনে আলী এত বুড়ো হওয়ার খেলাধুলা হাত দেয় ফাঁকত ইবে গ্যাঙ্গর গেতুন খেজুর গেল ইরে গালত দিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেবিলে দূরত্ব যায় অজ্ঞ সুড়ো ভুয়ায় যদি আতিককে বাদ দিয়ে উড়ানত খেলাধুলা হাত দেয় টাইমত যদি একখান ইডোর খনা গালত দিলে বাফে দিলে কি হয় ডাকবারে আব্বু কাকা তু ফেলে দাও হয় না হয় কিয়া হয় দয়া আছে দে আন্তরিকতা আছে দে অভূত। তুই যদি ইডোর খনাইবে গিলি ফিলস অসুখ হইব তোর অসুখ হইলে আর তোর কষ্ট লাগবে এতাল্লা বাপে দয়া করি ডাক মারে আব্বু ফেলে দাও তু ফেলে দাও। বাপর তোমরা হাজার গুণ নবী বেশি দয়ালু নয় রে। হযরতে হাসান ইবনে আলী যাতে নাকি ওই সৎকার খেজুর গালত দিয়ে আল্লাহর পয়গম্বরে ডাক মারের আমার নাতি কাহ কাহ ইরমি বিহা আমা আলিমতা আন্না লা নাকুলু সাদাকা। আল্লাহর পয়গম্বরে ডাক মারের ও আমার নাতি হাসান খবরদার ফেলাই দিও উনই তো সৎকার খেজুর আর নবী আল্লাহ এবং নবীর বংশাল্লাহ সৎকারে আল্লাহ হারাম করে দিয়ে নাতিরে তুমি যদি ছোটবেলার মধ্যে তোমার ফেডর ভিতর হারাম ঢুকাই দিল ছোটবেলার যদি তোমার ফেডর ভিতর হারাম ঢুকো বড় হইলে তোমার হালাল হারামর পার্থক্য নতাইব। তুই যত বড় হইবে তুই হইলে সাদাবাজি হইলেও করিবে সন্ত্রাস হইলেও করিবে আরেকজনের পকেট মারলেও মারিবে চুরি হইলেও করিবে কিয়া তোমার তো টিয়া লাগে দে হালাল হারামর পার্থক্য নতাইব কিয়া ওই ছোটবেলার মধ্যে ফেডর ভিতরে গজা হারাম ঢুকি দেয় এতাল্লাই ইসলামর আইন ইয়ে দে সন্তানের হক ইয়ে দে ও দুনিয়ার জগতের বাফল সন্তান লালন পালনের ক্ষেত্রে সন্তানি বেড়ে হালাল হানা দিয়ে লালন পালন করিবে হব নাই কিয়া হতে আবার গণা না দুনিয়া তাইনের পরে সর্বপ্রথম আজানে কামত 2 নম্বরের মধ্যে দোয়া 3 নম্বরের মাথা চুলাচি মিলাইবে 4 নম্বরের মধ্যে আটিকে 5 নম্বরের মধ্যে নাম রাখবে সুন্দর 6 নম্বর তাহানিক 7 নম্বর হালাল হানা দি লালন পালন করিবে হব নাই 8 নম্বর হয়তো সন্তানি বেজাতে নাকি আস্তে আস্তে বড়র ইবারে আদব তালিম শিক্ষা দিবে ইয়ান মেইন জিনিস এই ইয়ানোর অভাবে পুরা সমাজ উশৃঙ্খল গিয়ে দিবে পুরা সমাজ উদ্দুন আদব নিয়ম শৃঙ্খলায় ব্যাঘাত ঘটে দেখি এলাই সন্তান লালন পালনের ক্ষেত্রে অভিভাবক হলে সন্তানের আদব নজবে এতলা প্রতিটা সমাজের মধ্যে এনে লম্বা হাম্বা জুন ফোয়াশাইয়া উড়িয়া বড় ধরনের আস্থা এক বড় বেয়াদব তৈরি হতে উশৃঙ্খল তৈরি হতে দোষীটারা নয় ঠিক না হয়ে দিয়ে দিও এটার আর কি দোষ দোষ অভিভাবকের দোষ বাপর দোষ মার দোষ ওরা মৃত্যু বানাইও তো তুই মাই বলে ফো করে পাঠাই দে 4 বছরকে ফো তোমার আব্বুকে একটু ঘুম থেকে ডেকে দাও ফয় বাজে রে বাপর ঘুম তো ডাহার ভিতরে লাথি মারি ধুম লাথি মার বাবা থেকে ঘুম পাতাই লুটি তোমার আরে ডাহাত দেখো না লাথি মারা মেঘে দে ওদা মেঘে দিই ওফো দিন খ্যাং করলে দিয়ে খ্যাং করি দে এদিন কষ্ট হাল্লা করি দে তুই আর লাথি মারি কেন ডাহিলি তো ফয় বে হতে কথা হালি আমার তুই কে লাথি মারি ডেকে सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का
सबक पर पढ़ सदाकत का, अदालत का, अमानत का, लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का। ফুয়ের সামনে যাতে ইতার মারে তুমি ঘুমতো ডাহাতে লাথি মারি ইতিহাস শিখে ঘুমতো ডাহা মারতে লাথি মারি এত তোরা লাথি মারি দেখতে মানুষ আসছে ফুয়ে ডেকে এদিকে আসো চাচ্ছ তোমার আব্বুকে বলো আমি ডাকতেছি। ফুয়ে গিয়ে আব্বু বাহিরে আঙ্কেল একটা আসছে যে আপনাকে ডাকতেছে। বাবা হত আমি নাই বলো ইটা ডেকে গিয়ে আমার আব্বু বলছে আব্বু নাই মিশে হতো শিখের হনে বিয়া দব্বানারি হনে ফুয়াই বেড়া আচ্ছা ধরি ধরি সাত দোয়ানত লই এসিও টেলিভিশনের সামনে বোয়া গড়াই অন ঠ্যাংলাইতে গণিত ঠ্যাংলারের সাম্যদি বৈশ্যযোগ্য বয়স্ক মানুষ ইতে কি শিখিব কেলে নিজের সন্তানের জবাই করি দর দখ ইতে কি শিখিব তোর আরো হয় যে কিন্তু লাথি দিতে মস্কারি করার দিতে ফুয়ার ইটার ফুয়ার গিয়ে বাবর ফুয়ার গিয়ে হত লাথি দি লাথি বেদ দিন থরে দিয়ে খেল বা দিব তাই হুজুর হইব তো হুজুর একে মা বাবার ওয়াজ করে গিয়ে না খেললাই আর ফুয়া হতা আছে আর মারিয়ে দে দুই রেহার নজ সর গেছে নজ হরাই দিয়ে নলাই কামাতা দিন তুদান আল্লাহ সন্তানের ছোটবেলা হইতে আদব শিষ্টাচার তালিম তরবিয়ত ইন শিক্ষা দিবে হজন ফুয়া বার্তা জেনে কর খবর লইও না গো মেহমান আলী ফুয়ার বার্তা জেনে বইতে গেলে হইতে নিতে বাচ্চা নিয়ে ন শিখে দে কি শিখে গিয়ে দে ফুয়ারে হয়তো মোবাইলে সফটওয়্যার বেগু মস্ত ই জানে দেরি এটাল্লাই ৮ নম্বরের মধ্যে সন্তানের তরবিয়ত শিক্ষা দিবে। ৯ নম্বর ৭ বছর যাতে বয়স হইয়ে নামাজ আল্লাহ নির্দেশ দিবে। ৭ বছর যাতে বয়স হইয়ে নামাজ আল্লাহ নির্দেশ দিবে অর্থাৎ নামাজ পড়ি বললে হইবে আব্বু আসে নামাজ পড়ি বরং ফরজ নামাজ অনেক মসজিদত পড়ি গড়ত আইরে সুন্নত বিতিরি গড়ত ফরিবেন ফরিবেন যে ঠেমিবেন মধ্যে নিজের ছোট হইবেন ডা দিতে গড়াইবেন ইটো আস্তে আস্তে শিখুক নামাজ হয় দিয়েন কি 7 বছর বয়সত নামাজের অর্ডার দিবে হওয়া নাই 10 নম্বর যাতে 10 বছর বয়স হইব নামাজ আল্লাহ শাস্তি করিবে খ্যাং করি আতে ঠ্যাঙে সোয়ারাবে দেন ইল্লা হতো না নাইত মারহা বেশি গুলু করে দিলে ধর্মর বিয়ে ফেরা যায় ছোট বুয়াইছো এটা আতিকে বেকোশের দিন কুমো তড়ি না হারা দিন গুড়াবো ইটের বেরিয়ে দিতে বিছন দি বাফে হারাম এদুর শাস্তি না 10 বছর বয়সের মধ্যে সন্তানের নামাজ আল্লাহ শাস্তি করিবে শাস্তি বা কি ধরনের শাস্তি হইবে সিয়ন সিয়ন দুয়াস বেতমানি ওই অলা আছে নারকেল গাছর এলে শুধু দুয়ালা অথবা 3 এক জুরত গড়িয়ে একখান দিয়ে লটকারে আইবে ফুয়াই বেড়ে দেখাইবে আব্বু ইবে খেলে রেখি দে হইতে রে নি 2 নমাজ না হইলে তোমার মারি দেবে তো নহইলে মারিবে দেখেন করি হাত দিতে হইর আস্তে আস্তে করে হাতের মধ্যে বাড়ি দিবে একা করে ফুরে ফান ডাক নয় খান মেরমানি ইবে হ্যাঁ রসুল আবাজে হাদিসের মধ্যে মারতে হইয়ে বুঝছেন না এবার রসুলের মহব্বত তাহারা আশা করে রসুল তো জ্যাং করি মনে হ্যাং করি মারা করিবে আতা ঠেঙে লেখতে নিয়ে পারিবে 10 নম্বর সন্তানের 10 বছর বয়স হইলে নামাজ আল্লাহ হালকা শাস্তি করিবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা নির্দেশ দেন 10 বছর বয়স হইলে ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাযাজি ইয়ান খেয়াল করিও বিশেষ করে আধুনিক শিক্ষিত যারা জেনারেল শিক্ষিত যারা বালা করে খেয়াল করিও 10 বছর বয়স হইলে রাসূলের নির্দেশ বেই বইনের বিছানা আলোক করে দাও রসুলের নির্দেশ বেই বোনের বিছানা আলাদা করে দিও আপন ভাই বোন 10 বছর বয়সের পর এক বিছানাত নথাইব এক বিছানাত নথাইব জায়গা নথাইলে মাঝখানে পার্টিশন দাও এক বিছানাত নরাইব রসুলের নির্দেশ ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাযাজি
তাহলে দুনিয়াত সন্তান আগমন করানোর পরে হবন হইদ হক 10 কান, দুনিয়াত আইবার আগে হবন 2 আন। এই 12 হক পাই লাগাতার যেই মা বাপে সন্তানের হকিন আদায় করে, এই সন্তান ইবেরে আর ওয়াজ গড়ানো করিব। এই তোরা মা বাবার খেদমত করিস, ই হওয়া বুঝতো না হন সারা ওই সন্তানও নাকি করিব মা বাবার হক আদায়, মা বাবার খেদমত করি। আল্লাহ আরা বেকুনরে এই সন্তানের হকুকাতিন আদায় করিবার তৌফিক দান করুক, বেগুন হন আমিন। আজির মাহফিলের অন্যতম মেহমান হযরত মাওলানা ইসমাইল খান সাহেব দামাত বরকাতুহু সেদিন হুজুরের ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ বয়ান হবো। ওনারা বেগুন বইয়ন হযরতের বয়ানের পরে ইয়ার পরে ওনারা আখেরি মুনাজাত গড়িয়ে বেগুন এতুন যাইবেন, ইয়ার আগে খনিকে না যাইবেন। বছর একখান দিন, একদিনও পুরানো এই অল্প টাইম ইয়ান যদি আর একটু কোরবানি দি হত যদি ইনের দ্বারা কিছু ফায়দার ফান্ত নলার ওয়াজ গেল না বেন্য হচ্ছে দাদা বেগুন আবার আগর না দিও একবারে হন ফায়দার তো খালি নেই দেন না কিছু না কিছু লাভ নামাতের নেই। ও গাড়ি যদি উচল রাস্তার মধ্যে ব্যারেক ফিলে যায় তো ফি যদি একখান ইট দেওয়া ইটিয়ে গেলে দাদা জাম হয় দেরি জামিয়ানে ঠেলি গাড়ি লই যাই দিতে না, জামিয়ানে ঠেলি গাড়ির সামনে নলই যাই সমাজ পিছিয়ে নিত্যন্ত বাঁচাই। তো এই সমস্ত মাহফিল সম্মেলন সভা ইনের দ্বারাই মদতবিহীন আর সেদিকে দৌড়িতে না দেন নিয়ে এটা মাঠ ফুরাইয়ে দে মসজিদে তো খালি চাই ইনারা বুঝির। এরপরও দৌড়িতে কিয়াল্লাই মানুষ যারা আইয়ের ইতার আর খানের মধ্যে এই হতা ইন যে একটা দোয়ারা যাব, ইন যে একটা ফেলা যাব সমাজ সম ইতার আর ইমান আমলের গাড়ির সামনে নগাইলেও বেইমান কাফেরল আইয়ের ইতার আরে পিছিয়ে আনিতে পারিব। লাভত তো শুধু দূর আর কিছু লাভ না দেয়। সমাজ সম কোরআন ও হাদিসের ফরাফ এই আলোচনা কথাবার্তারা ইন যদি আরা জিয়ে রাখতের কি হয় এটা আইরে যদি হন বেইমান হয় ও রোসঙ্গে গুনার মানুষ হল খবরদার হালিয়ার তো অনেকে নোয়া নকর কেউ ইটা তো জানলে যেতে পারিবি না মারিবে তো হনে নোয়াজিয়ে নাকি বেনোয়াজিও বেনোয়াজি আগে মারিবে তো কি আইতে হবো তাই না আলসিন চালাই নহরলে নহরি দিয়ে ডাইরেক্ট নোয়া নহরতো কেন মারা করলে ওটা টিকে মারা না মারিবে দিতে অনেকে আইরে যদি এন হয় এই রোসঙ্গে গুনার মানুষ হল খবরদার হালিয়ার তো অনেকে কোরআন শরীফ নবরিস হইলে আলিফ বে না জানে দিতে আগে প্রতিবাদ করি। হ্যাঁ কেন কলি ওটা কেন কোরআন নবৈত্য কলিতে ধর বুতা দা দি বাঁতে জ্বর ইন্দে বিসমিল্লা সারা ওটা কিয়া এটা কোরআন ন জানে কিন্তু কোরআন ওয়ালার সোহবতত বসছি নামাজ নকরে কিন্তু ইতার আজান ইতার কানের মধ্যে ডেলি 5 বার ধর আজানের শব্দ বুঝত দিতে আজান দেওয়ানোর সাথে সাথে লড়ি যাবে কেউ অনুভূতি আছে ইমান তাইলে নি চারটুন ইমান আছে আল্লাহু আকবরের দনি যেতে ফুরিব নমাজ পড়তে আইনে হইলেও সমাজ সামান্য ইমান আছে দিয়ে প্রমাণ কি ইটা কে লড়ি চড়ি করব ইটা অপরাধী দিয়ে মনে করিব তোমার ইয়া আল্লাহ ডাক করি আর তো মসজিদে যা করতে এবার মসজিদে যাবে টেমা সাত দোয়ানত কেন বইতে কি দেখা শর্মাবি এল্লে শরম এল্লে লজ্জা এল্লে অনুভূতি যাতুন আছে বুঝিবা দিবে তুন কিছু কিছু আছে ইমান ইমান আছে কোন আছে কিছু কিছু ইমান আছে আজ যে নাকি আজানদার কি হইয়া আর হাম আগে কেমতে বুঝিবা দিতে তুন ইমানের আলিফদ্দ নাই কিচ্ছু নেই এটা জামাতে মহজ ফাত্তরের মতো এনে কি করত ঠিক